হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ অরণ্য সুন্দরী চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা দেখো। আগের দিন আমাদের এখানে যে বৃষ্টি হয়েছিল না, প্রচুর বৃষ্টি, যার জন্য এই গাছগুলোর গোড়াতে এক হাঁটু করে জল জমে গিয়েছিল। আর তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম। তো সেই জন্য না গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেক গাছেই নষ্ট হয়ে গেছে। তো একজনকে ডেকে করে না গাছগুলোই মাটি দেওয়া হচ্ছে, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এইখানে না আরেকটা গাছ ছিল যেটা নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য ছোট্ট একটা কলা গাছ লাগিয়েছি। আর চারিপাশের এই যে ওল গাছগুলো দেখছো না, এই ওল গাছগুলো কিছু কিছু হয়তো থাকবে আর কিছু নষ্ট হয়ে যাবে, তবুও চেষ্টা করা হচ্ছে যে গাছের গোড়ায় মাটি দিয়ে যদি ভালো রাখা যায়। আর দেখো কত লঙ্কা পড়েছে এই বৃষ্টিতে, যখন গাছের গোড়াগুলো জলে জমেছিল না, সেই জন্য খারাপ হয়ে গিয়েছে। মানে প্রচুর লঙ্কা হয়েছিল, বেশিরভাগ লঙ্কায় মানে যেগুলো পেকে গিয়েছে সব লঙ্কাগুলোই মাটিতে ঝরে পড়ে রয়েছে। আর এবছর আমাদের বাড়িতে এত লঙ্কা হয়েছে, মানে চারিপাশে এত লঙ্কার গাছ হয়েছে যে বিগত 6 মাস আমাদেরকে কোনো লঙ্কা কিনে খেতে হয়নি। তো এই বাগানের লঙ্কা দিয়ে আমাদের রান্না বান্না বা মুড়ি ভাত যে কোনো খাবার খাওয়ার সময় যখন লঙ্কা খাচ্ছিলাম, তখন এই লঙ্কাই হয়ে যেত, আর বাজার থেকে লঙ্কা কিনে আনতে হয়নি। তো বন্ধুরা দেখো, এত এত লঙ্কা গাছে সব লঙ্কাই পড়ে রয়েছে, অনেক নষ্ট হয়ে গেছে। আর ফুল গাছগুলোও না এইদিকেই লাগানো হয়েছিল, মানে আগে চিন্তাধারা ছিল যে এইদিকেই লাগানো হবে, কারণ প্রত্যেক বছরেই এই দিকটাতেই সব রকম ফুলের গাছ লাগানো হয়। তো বন্ধুরা দেখো, জলে যেহেতু মানে অনেক দিন ধরেই জল জমেছিল, সেই জন্য এইদিকে তো আর কোনো ফুল গাছ লাগানো হয়নি। আর এই যে পেয়ারা গাছটা, এটাতে একটা পেয়ারা হয়েছিল, এই বছরই প্রথম হয়েছে। আর এই যে বড় ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটাতে না অনেক ফুল হয়, কিন্তু এই বর্ষাকাল পড়ে যাওয়ার পর থেকে, মানে যখন থেকে গাছের গোড়াগুলো জল জমতে শুরু করেছে, তখন থেকে আর সেইভাবে ফুল হচ্ছে না। আর এমনিতেও তো এদিকে কেউ পেরোতে পারেনি। এই দেখো, এইখানে আবার একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটা পুরো শুকনো হয়ে গেছে, এটা মনে হয় নষ্ট হয়ে যাবে। আর এটা ওপরের দিকটা, এই দিকেই ফুল গাছগুলো লাগানো হয়, মানে সব বছর লাগানো থাকে, কিন্তু এই বছর দেখলে তো বন্ধুরা গাঁদা ফুলের গাছগুলো অন্য সাইডে লাগানো হলো। এইখানে আবার একটা লঙ্কা গাছ রয়েছে, মানে চারিদিকে এত লঙ্কা গাছ না, শেষ হচ্ছে না, আর সব লঙ্কাগুলো লাল টুকটুকে কি সুন্দর দেখাচ্ছে। এইখানে রয়েছে গাঁদা গাছগুলো, এই গাঁদা গাছগুলো কিন্তু আগের বছরের, এই বছর লাগানো হয়নি, তবে এগুলোতে ফুল হবে কি না কে জানে, কারণ আগের বছরের গাঁদা গাছগুলো আবার মানে জলের মধ্যে জমেছিল এতদিন ধরে, কীরকম নেতিয়ে গেছে মাটির সঙ্গে, তো মনে হয় না যে ফুল হবে। তো থাকুক, দেখা যাক কী হয়। আর এই ড্রাগন গাছগুলোই কদিন আগে না অনেকগুলো ফুল হয়েছিল, আর এই বছরেই প্রথম ফুল হয়েছিল, তো খুব ভালো লাগছিল যে যদি ফল হয়। কিন্তু কি করব বলো, এই বর্ষার জন্য না সব ফুল নষ্ট হয়ে গেছে, একটা ফুলও নেই। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এই ড্রাগন গাছগুলো কীরকম শুকনো হয়ে গেছে। আসলে গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের গোড়াগুলো কিচ্ছু থাকবে না, আর এরকম হওয়ার জন্যই এই ড্রাগন গাছগুলোও নষ্ট হয়ে গিয়েছে। দেখো নিচটা, মানে ড্রাগন গাছের নিচটার অধিকাংশ ডালগুলো না ভেঙে ভেঙে মাটিতে পড়ে গিয়েছে, আর যার জন্য ফুলগুলোও পড়ে গেল। খুব খারাপ লাগলো যে এই বছরই প্রথম হলো, তো ভেবেছিলাম যে একটা হলেও হয়তো ফল হবে, কিন্তু সব ফুলগুলোই ঝরে পড়ে গেছে। কেবলমাত্র ওই পেঁপে গাছগুলোই ভালো রয়েছে, পেঁপে গাছগুলোর কোনো ক্ষতি হয়নি, তো পেঁপে গাছগুলো একটু গোড়াগুলো হালকা হয়ে গেছে, আর বাকি সব দিকেই ঠিক আছে, কিন্তু অন্যান্য গাছগুলোর ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেছে। এইদিকে দেখো বন্ধুরা, কিছুদিন আগে না তোমাদের সাথে এই গল্পটাই শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে যে গোলাপ গাছটা আছে, সেই গোলাপ ফুলগুলো না কীরকম পাপড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুটো ফুটো হয়ে যাচ্ছে। এই দেখো, আজকে একটা দেখতে পেলাম গোলাপ ফুল, তো এই গোলাপ ফুলটাও সেই একই অবস্থা হয়েছে, আগের মতনই সব পাপড়িগুলো কীরকম ফুটো ফুটো হয়ে গেছে, মানে পোকায় খেয়ে নিচ্ছে। আর কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর দেখো পাতাগুলোও কীরকম পোকা খেয়ে নিচ্ছে, মানে পুরো গাছটাতে না মাত্র কয়েকটা পাতা রয়েছে, কোনো পাতাই নেই, আর গাছটাও শুকনো হয়ে যাচ্ছে।
তো এরপর বন্ধুরা আর আমি বাগানে থাকবো না, এরপর বাড়ি চলে যাব, কারণ একটু বেলা হচ্ছে। আর বাগানের সব গাছগুলো একটু দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো এই যে ফাঁকা জায়গাটা ছিল, এখানে আরও ফুল গাছ লাগানো হবে। তো আমি বাসন মাজছিলাম, তখন ওই কাকুটা এই ওলটা এনে দিয়েছে, কারণ এই ওলটা একটু বড় হয়েছে। আর বাকি ওলগুলো তো দেখলেই তোমরা, এই নতুন লাগানো হয়েছে। তো নতুনের মধ্যেও এই ওলটা নাকি আগের বছরের ছিল, তো সেই জন্য এই ওলটা মরে গিয়েছিল বলে তুলে এনে দিল। আর এটা হচ্ছে দেশি ওল। এই দেখো আমার বাসনও মাজা হয়ে গেছে, তো ওলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, ওলে কিন্তু প্রচুর বালি থাকে, কারণ মাটির নিচে, তাই এটা ধুতে না অনেক সময় লাগে। আর যদি তোমরা ভালো করে না ধুও, তাহলে এটা কাটতেও পারবে না। তাই আমি ওলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওলটা ধুতে না অনেকটাই সময় লেগে যাচ্ছে আমার। হ্যাঁ বন্ধুরা, যাদের না হাত চুলকোয় তারা কিন্তু এইভাবে আমার মতন করে হাত দিয়ে ওল ধুবে না, তারা হাতের মধ্যে কিছু একটা পরে ওলটা ধুবে, না হলে কিন্তু হাত চুলকাবে। এই দেখো ওলটা কি সুন্দর লাগছে। আর এরপরেই আমি ওলটা কেটে করে না আম পাতার সঙ্গে সেদ্ধ করতে দিয়ে দেবো। হ্যাঁ, এটাই আমি থাম্বনেইলে লিখেছি যে আমি আম পাতা আর ওলের একসাথেই রান্না করছি, মানে আম পাতা দিয়ে ওল রান্না করছি। দেখো বন্ধুরা, দেশি ওল তো অনেকেই খেতে চাও না, কারণ গলা চুলকোয়। কিন্তু আমি যেভাবে রান্না করছি, এইভাবে যদি তোমরা রান্না করো, তোমাদের আর গলাও চুলকোবে না, আর খেতেও খারাপ লাগবে না, মোটামুটি ভালোই লাগবে দেশি ওল। তো আমি কিভাবে রান্না করছি দেখো। কয়েকটা আম পাতা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর সেই আম পাতাগুলোই কড়াই দিয়ে করে তার উপরে ওল টুকরোগুলো দিয়ে আবার ওপরে কতকগুলো আম পাতা দিয়েছি। আর নুন দিয়ে একটু সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা, বেশি সেদ্ধ করবে না, মানে যতটুকু না সেদ্ধ হলে নয় ততটুকুই করবে। তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আম পাতার যে রসটা থাকে না, ওই রসটা ওলটার রসটাকে মানে একসঙ্গে মিশে গিয়ে ওটা কি হয়, ওলের রসটাও বেরিয়ে যায়, আর আম পাতার এই রসটা মিশে গেলে আর গলা চুলকোবে না। তোমরা এভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবে, তো বলবে কেমন লাগলো তোমাদের। আদৌ কিন্তু কারো গলা চুলকাবে না। তো আমি দেখো ওল আর আম পাতা একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছি। আর ওলটাও আমার বেশ সেদ্ধই হয়ে গেছে, একটু আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম, তো দেখলাম যে ভালোই সেদ্ধ হয়েছে। তো এই নিয়মে কিন্তু অবশ্যই তোমরা রান্না করবে, আর তাহলেই বুঝতে পারবে যে ওলটা কত সুন্দর লাগে খেতে। আর দেশি ওল মানেই যে গলা চুলকোবে এরকম না। হ্যাঁ, কিছু কিছু ওল আছে অবশ্যই গলা চুলকোবে, যেভাবেই রান্না করো না কেন। তবে এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই দেখবে গলা চুলকোনো বন্ধ হয়ে যায় বা হাত চুলকোবে না। এইভাবে আমি তো রান্না করি, কিন্তু কোনো অসুবিধে হয় না। তো আম পাতা দিয়ে ওলটা রান্না করতে বেশ ভালোই মজা লাগলো। কি সুন্দর একটা নতুন জিনিস, তাই না? আম পাতা আর ওল একসঙ্গে রান্না হয়ে গেল। আমি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি আম পাতাগুলোকে তাড়াতাড়ি তুলে নিলাম, না হলে আম পাতার যে একটা কাঁচা কাঁচা গন্ধ না, ওটা মানে গন্ধটা ছড়িয়ে যাবে ওলের মধ্যে। আর এমনিতেও ওলের ভেতরের যে কাঁচা রসটা রয়েছে, যেটার জন্য গলা চুলকোয়, তো ওটা না সঙ্গে সঙ্গে ফেলে দেবে তোমরা। আর যদি ফেলে দাও, তাহলে ওই চুলকোনি যে জলটা থাকে, সেই মানে রসটা আর লাগবে না গলার মধ্যে। আর যদি এটার সঙ্গেই আবার অন্য জল দিয়ে ভিজিয়ে রাখো, তাহলে ওই রসটা তো আবার ওটার মধ্যে ঢুকবে, ওলের মধ্যে। তো আগে প্রথমে ওই সেদ্ধ জলটা ফেলে দেবে, তারপর একটু ঠান্ডা জল দিয়ে সবগুলো ওল তুলে নেবে। আর এরকম করলে কি হয় বলো তো বন্ধুরা, মানে ওলটাও বেশিক্ষণ জলে ভিজে থাকলো না, তাড়াতাড়ি তুলে দিলে আর মানে জলে ভিজে থাকলে পেচপেচা হয়ে যায়, মাখালে কীরকম একটা দেখায়। আর এক্ষেত্রেও ওই ওলের যে কাঁচা রসটা রয়েছে, যেটার জন্য চুলকনি ভাবটা থাকে, সেটাও আগে ফেলে দেওয়ার জন্য আর চুলকবে না। তো এতে করে দুটোই ভালো রইলো। এরপর আমি কড়ার থেকে ও সব ওলগুলোকে গরম অবস্থাতেই তুলে নেব। আর ওলটা যখনই তুমি কড়া থেকে তুলে নিবে, সঙ্গে সঙ্গে একটু লেবু আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর এরকমটা করলে দেখবে মানে একেবারেই একটুও গলা চুলকবে না। যত যেরকম ওলেই হোক না কেন, খুব ভালো লাগবে, টেস্টটাও ভালো লাগবে লেবুটা দেওয়ার জন্য। মানে কথায় আছে, যে কোনো চুলকানি জাতীয় জিনিস খেলে না, সঙ্গে সঙ্গে তুমি যদি একটু লেবু আর লবণ নিয়ে নাও, দেখবে গলা চুলকানি ভাবটা চলে যায়। আর এই ওলটার সঙ্গে যদি এই দুটো জিনিস মাখিয়ে রাখো, একটু বেশিক্ষণ ধরে মাখিয়ে রাখো, এমনিতেই তো দেখো আমরা যারা রান্না করি, তারা যখন ওল রান্না করি, সঙ্গে সঙ্গে তো আর আমরা বাড়ির সবাই খেয়ে নিচ্ছি না ওলটা। তাই ওলটা রান্না করার সময় মানে কড়া থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে একটু লেবু আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। সবার শেষে যখন ভাত দিয়ে মাখিয়ে খাবে,
তখন দেখবে কি সুন্দর লাগছে। আর এই পদ্ধতিতে রান্না করলে মানে এতটাই উপকার পাবে, তুমি দেখবে একটুও বুঝতে পারবে না যে এই ওলটা দেশি ওল না গলা চুলকোয়, কোনো খারাপ জিনিস তুমি এটার মধ্যে পাবে না। আর এদিকে আমি প্রেসার কুকারে আজকে ডাল করে নিচ্ছি, একটু বেলা হয়ে গেছিলো সেই জন্য ডালটা প্রেসার কুকারেই করে দিলাম। তো দেখলাম যে না সেদ্ধ হয়নি, একটা সিটি দিতে আর একটা দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব ডাল, ওল সেদ্ধ, আর এই যে বড়া ভাজবো, বড়ার সঙ্গে আলু দিয়ে সর্ষে দিয়ে, মানে আলু আর বেসন বড়া সর্ষে দিয়ে চচ্চড়ি টাইপের করব। তো বন্ধুরা, আমার যেভাবে ওল রান্না করলাম সেইভাবে তোমরা একবার ওল রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এতে গলাও চুলকবে না, কোনো ভয়ের কিছু নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।